নমস্কার। আজ আমরা ভারতীয় জনতা পার্টির এই আরামবাগ সাংগঠনিক জেলার গোঘাট বিধানসভার পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখানে প্রেস বিবৃতি দেবো আপনাদের মাধ্যমে। তো সর্বোপরি এখানে উপস্থিত আছেন আমার এই গোঘাট বিধানসভার যে মণ্ডল সভাপতিরা 4 জন, দোলনদি আছেন, পঙ্কজদা আছেন, তমলদা আছেন, আমার জেলার নেতৃত্ব অলোকদা আছেন, বিধানসভা কনভেনার চিন্ময় মল্লিক মহাশয় আছেন, উপস্থিত আছেন শিশিরদা থেকে শুরু করে আমরা আছি। সর্বোপরি আপনারা উপস্থিত আছেন। আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন হলো, এই নির্বাচনের পর আমরা এই প্রথম আপনাদের মাধ্যমে সম্মুখীন হয়েছি সামনাসামনি গোঘাট বিধানসভা। প্রথমে আমার গোঘাট বিধানসভার এই মণ্ডল ওয়ানের সভাপতি দোলনদিকে আমি বলার জন্য আহ্বান করছি। নমস্কার। গোঘাট বিধানসভার আমাদের মধ্যে আমরা 4 মণ্ডল সভাপতি একত্রিত হয়েছি। তার নেপথ্যে কিছু কারণ আছে এবং জেলার নেতৃত্ব সহ আমাদের সমস্ত নেতারাও সহযোগিতার সাথে রয়েছে। কয়েকদিন ধরে আমরা মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি যে জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয়। প্রথম কথা, গোঘাট বিধানসভার প্রত্যেকটা মণ্ডল যেভাবে ভোট করিয়েছে, যে কষ্ট, যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী, শক্তিকেন্দ্রের প্রমুখ, অঞ্চল প্রমুখ, মণ্ডলের কার্যকর্তারা, তারা যে 2021-এর পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে, সে কাজ সত্যিই অনেক সম্মানের, অনেক গর্বের। তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে করজোড়ে নমস্কার জানাই। যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন। আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী, কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে, আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, গোঘাট 2021-এ বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম। আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ কারক, উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় কোন্দল সৃষ্টি হয়, ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয়। কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কি বলবো, মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি। সবথেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাবো। এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে, কারণ আজ পর্যন্ত গোঘাট বিধানসভায় কোনো এমএলএ অফিস নেই। 2021-এর পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয়। কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ, কেউ বলছেন হারিয়ে গেছে, খুঁজে দিলে 5,000 টাকা পাবো। আমরা এতদিন শাসক দলের দিকে আঙুল তুলতাম, কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো। আজকে আমাদের বিধায়ক 21-এর পর থেকে আজকে 4টে মণ্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয়, আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না। আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত 2021 থেকে 2024 সাল হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি। এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরী নিয়ে সুন্দরভাবে সেজেগুজে এখানে চলে আসতে। আমাদের প্রশ্ন এটাই, আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোঘাট বিধানসভাতে ওনাকে জিতিয়ে এমএলএ করলাম, সেই এমএলএটাকে কী জন্যে করেছিলাম? সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য, যেটা থেকে আজকে গোঘাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে। আমরা অবিলম্বে গোঘাটের বিধায়ককে ওনার বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে করজোড়ে আহ্বান করছি। কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকায় উনি কেন্দ্রবাহিনী বাড়িতে পুষে রেখেছেন। কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বউ পাহারা দেওয়ার জন্য নয়, কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ 1, 2, শ্যামবাজার, চলে যান কুমারগঞ্জ, প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী। সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না। যাচ্ছেন কোথায় না, সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য। কর্মীরা জেল খাটছে, তাদের সংসারটা চলছে না, সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে, মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে। কিসের জন্য? এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক, ওনার মুখে বারবার শুনেছি যে উনি
সিপিএমের নিয়েই বেশি বড়াই করতে ভালোবাসেন। কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন। তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জিতানোর পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া, তাদের সঙ্গে কথা না বলা, তাদেরকে সম্মান না দেওয়া। তো এটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি। আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে, তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায়, কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি। তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি? প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায়। তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন, গিয়ে খবর করে চলে এসেছেন। তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। আমরা মণ্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি, তাদের পাশে গেছি, তাদের লড়াইয়ে সামিল হয়েছি। কিন্তু এইভাবে চলবে কতদিন? আজকে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, এই দুটি ব্লকে টোটাল বিডিও অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাবো না? আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে, অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই। তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাটমানি উনি নিচ্ছেন। এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে থাকেন নেবেন, তাহলে ছেড়ে দেবো না। আমরা জিতিয়েছি বিধায়ককে, প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে। কাগজ রায় উনি কিছু বলবেন, দু একটা কথা বলুন। আপনারা কারা কারা আছেন, নামগুলো আর পদগুলো? আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি গোঘাট মণ্ডল 1-এর সভাপতি আমি দোলন দাস, গোঘাট মণ্ডল 2-এর সভাপতি তমাল ঘোষ, মণ্ডল 3-এর সভাপতি পঙ্কজ রায়, মণ্ডল 4-এর সভাপতি রাজু রানা এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অলোক দলিক মহাশয়, গোঘাট বিধানসভার কনভেনার তথা আরামবাগ জেলার ভাইস প্রেসিডেন্ট চিন্ময় রায় এবং চিন্ময় মল্লিক, আরামবাগ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ শিশির রায়। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বার্তা আপনাদের মধ্য দিয়ে রাজ্য স্তরে পৌঁছে দেওয়ার জন্য। হারের পিছনে কাকে দায়ী বলে মনে করছেন? সকলেই দায়ী। যদি আজকে জিতে যেত আজ সকলেই সুনাম নিত। আজকে হেরে গেছে মানে আজকে সবাইকে দায়ী করতে হবে এবং আজকে কেউ গা বাঁচিয়ে চলে গেলে হবে না, কারণ তারা প্রত্যেকেই বিধানসভার বিধায়ক, অন্য বিধানসভার বিধায়ক। আজকে হেরে গেছে বলে ওর দিকে আঙুলটা তুলে দেবো, ওর হাতটা ভারী বললে হবে না। প্রত্যেককে দায়ভার নিতে হবে এবং হেরে যাবার পিছনে এরা প্রত্যেকে দায়ী আর প্রত্যেককে এদের উত্তর দিতে হবে। ড্যামি ক্যান্ডিডেট অবশ্যই ফ্যাক্টর হয়েছে, তো সেটা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তার স্কুটিনির মধ্য দিয়ে তারা বিচার করবে যে কোন খাদের জন্য কোন গণ্ডগোলের জন্য আজকে আমাদের এই পরাজয় মেনে নিতে হয়েছে। যা অভিযোগ করছেন এ তো মারাত্মক। এখানে আপনি কাঠিবাজি? দেখুন, এখানে কাঠিবাজি আপনাকে বলবো না, এখানে বিধায়ক হবার পর থেকে একটা প্যারালাল লবি করার বহু চেষ্টা করেছে বিশ্বনাথ কারক, এবং প্যারালাল লবি করার চেষ্টা করেছে আমার জেডপিতেও বহুবার করার চেষ্টা করেছে। আমি অত্যন্ত লড়াইয়ের সাথে সেই লবি কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার কর্মীরা খুব সুদক্ষ, তারা ওনার প্রলোভনে পা না দিয়ে তারা ভোট করিয়েছে এবং জিতিয়েছে। আজকে 4টে অঞ্চলই আমার জেতা। সেখানেতে উনি সামান্য কিছু এমএলএর অনুদান, যে এমএলএর অনুদানগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছান না এবং আমাদের সাথে কোনো রকম কোনো যোগ সাজেস্ট নেই। আজ 2.5 বছর হয়ে গেল আমাদের এমএলএদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই এবং আজকে ওনাকে যখন আপনি প্রশ্ন করবেন উনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলবেন, কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রশ্নটা এটাই সাওড়া, ওনার যে নিজের বুথ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, সেই ঘাঁটি আজকে হেরে গেল কেন? লোকসভা ভোটের মতো একটা ভোট, সেই ভোটে সেই জায়গাটা আজকে হেরে গেছে। কিসের জন্য হারিয়ে দিয়েছে? কার সাথে যোগ সাজেস্ট ছিল? কিসের প্রলোভন ছিল? গোঘাট বিধানসভায় কতগুলো পঞ্চায়েত জিতেছেন আর কতগুলো হেরেছেন? আমরা গোঘাট বিধানসভায় আমার যে 4টে অঞ্চল আছে, 4টে অঞ্চলে আমার 4টে অঞ্চলই বিজেপির জয়ী অঞ্চল। কোথাও আমার 4টে অঞ্চল কোথাও হেরে নেই। আমার 77টা বুথের মধ্যে 70টা বুথ বিজেপি লিড দিয়েছে। তাহলে আপনাদের আফসোস হচ্ছে কেন? আফসোসটা এটাই, কর্মীদেরকে বাঁচাবো কী করে দিদি ভাই? কর্মীদের পাশে কি থাকতে পারছেন না আপনারা? আপনাদের দলীয় নেতৃত্ব কি আসছে না, জেলা নেতৃত্ব? আমাদের দলীয় যারা নেতৃত্ব রয়েছেন, যেমন জেলায় আমাদের এখন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, আমরা বিমান ঘোষকে জানাচ্ছি, বিমান ঘোষ তার যতটা সাধ্য শেষ ততটা করছে, কিন্তু এই এলাকার যে বিধায়ক তিনি কোথায়? তিনি কেন লুকিয়ে পড়েছেন? আজ সিকিউরিটি গার্ড নিয়ে তার তো কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা, সে কেন দাঁড়াচ্ছেন না?
ঘুরিয়ে আমাদের দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওই জায়গায় দোলন আছে দোলনের কাছে চলে যাও। তাহলে কি আমি এমএলএ হয়েছি গোঘাট বিধানসভার যে সমস্ত নেতৃত্ব সমস্ত লোক আমার কাছে কি আসছে? কেন কেন আমাকে সমস্ত চাপ আমাকে একা বহন করতে হবে? রাত 12টার পর আমাকে প্রেস মিট করতে হচ্ছে, 12টার পর হসপিটালে যেতে হচ্ছে, কর্মীরা মার খাচ্ছে। তাহলে উনি বিধায়ক কিসের জন্য হয়েছেন? শুধু মাস গেলে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য? এটা আমরা মানব না। কাজ যদি আমরা করি আমাদের সঙ্গে ওনাকে কাজ করতে হবে। উনি আমাদের নামের বিজেপির বিধায়ক হবেন আর সিপিএমের গুণগান গানবেন, এটা আমরা মানব না। আজকে কি আপনাদের মূলত প্রেস মিটটা কি বিশ্বনাথ কারকের বিরুদ্ধে বিশুদ্ধকারের জন্য? প্রেস মিটটা সকল এমএলএদেরকে নিয়ে বলার জন্য, যেহেতু আমার বিধানসভার বিশ্বনাথ কারক, সেই জন্য আমি বিশ্বনাথ কারককে নিয়ে বললাম। বিজেপির যে ফেসবুক পেজ আরামবাগে, সেখানে কিন্তু দেখা গেছে যে আপনাদের এই লোকসভা কেন্দ্রে পরপর দুবার তপন রায় এবং অরূপকান্তি দিগার দুজনকেই হারানোর পিছনে দুবারই কিন্তু দেখা গেছিল যে দায়ী করা হয়েছিল আপনাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষকে, এবং এবারে তো আরও মানে একদম ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছিল যে মোটা অঙ্কের সেটিং হয়েছে, এবং এই যে সেটিংটা হয়েছে এবং তারা কিছু জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে যে সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের কোনো দায় নেই। দেখুন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং এই 4 এমএলএ, যারা 4টে আজ আমাদের গোঘাট আরামবাগ সাব ডিভিশন জুড়ে যারা এমএলএ রয়েছে, তাদের প্রত্যেকেরই উচিত ছিল যে এই ভোটটা কিভাবে হবে এবং এই ভোটের রণকৌশল কী হবে, সেইটার ন্যায় তাদের ব্যর্থতা। আজকে আরামবাগ সাংগঠনিক জেলার লোকে বলছে যে কে কতটা টাকা মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে। আমি চোখে যেহেতু দেখিনি, আমার কাছে যেহেতু প্রমাণ নেই, সেহেতু আমি কারোর সম্বন্ধে অ্যালিগেশন তুলতে পারি না। যাদের কাছে অ্যালিগেশন আছে তারা তাদের কাছে, যাদের কাছে প্রুফ আছে তারা প্রুফ সহ উপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক। যদি কেউ এই কর্মের সঙ্গে যুক্ত থাকে তারা দণ্ডনীয় শাস্তি পাবে। দিদি, একাধিক বিজেপি কর্মীকে এই লোকসভা ভোটের আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে দেখা গেছে, কি বলবেন? দেখুন, যখন কোনো জায়গার কোনো কিছু সমস্যা হয়ে যায় তখন বিভিন্ন বদনামের আঙুল ওঠে। তার কিঞ্চিতের বঞ্চিত হয়তো কোথাও না কোথাও একটা ফল্ট আমাদের থেকে গেছে, কিন্তু ফলটা কার এটা দেখার জন্য আমি একজন মণ্ডলের সভাপতি, আমি একজন জেলা সভাপতিকে বলতে পারি না উনি চোর, এটা আমি বলতে পারি না। ওনার যদি কিছু ফল্ট থেকে থাকে আমি লিখিতভাবে জানাতে পারি, জানানোর দপ্তর আছে, সেই দপ্তরে আমি জানাতে পারি। কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই, সেহেতু আমি কাউকে চোর বলতে পারবো না। যদি প্রুফ থাকতো তাহলে আমি চোর বলতে পারতাম। এবার প্রুফ যদি আমরা কোনোদিনও কখনো পাই, আর আগামী দিনেও যদি কোনোদিন প্রুফ আমাদের সামনে আসে, আমরাও তাকে নিশ্চয়ই প্রশ্ন করব। আজকে এই জিনিসটা হওয়ার জন্য প্রত্যেকেই দায়ী, কারণ না কারণ প্রত্যেক মানুষেরই দোষ আছে। আপনাদের এখানে শুধুমাত্র বিশ্বনাথ কারককে নিয়ে এই সিদ্ধান্ত আগামী দিনে গোঘাট বিধানসভায় এরপর থেকে কাজ করতে হলে আমরা যে 4 জন যেভাবে কাজ করেছি, দাপিয়ে কাজ করেছি, মাথা উঁচু করে কাজ করেছি, কোথাও মাথা নত আমরা কাজের জন্য করিনি। কিন্তু যদি বিধায়কের জন্য সফলও হয়েছে, আমরা সফলও হয়েছি, তার জন্য আমরা গোঘাট বিধানসভার সমস্ত কর্মীদেরকে নমস্কার জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা প্রণাম জানাই যে আমাদেরকে বারবার ওনারা জিতিয়েছেন। কিন্তু এখনও বলছি আমরা কাজ করতে প্রস্তুত, কাজ আমরা করব, কিন্তু কারুর জন্য মাথা নত করে কাজ করব না। যেখানে কাজ করতে গেলে আমাদের সাংগঠনিক জেলার বড় একজন এমএলএর কাজ জন্য আমাদের মাথা বারবার নত হয়। আমি প্রেসের কাছে বারবার বিবৃতি দিয়ে দিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি পারছি না, ক্লান্ত। তাই হলে আগে ঠিক করতে হবে যে কিভাবে কাজ করতে হবে, রাজ্য নেতৃত্বকে ব্যবস্থা নিতে হবে, তবেই কাজে নামবো, নচেত এইভাবেই বাড়িতে বসে থাকবো। আচ্ছা, আপনাকে তো শাসক দলের পক্ষ থেকে এর আগেও পঞ্চায়েত সমিতি নির্বাচনে সেখানেও আপনাকে হারানো না এসেছিলেন ভোটের পর থেকে তৃণমূলের থেকে ভালো ভালো যারা ওনাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন বা জেলা পরিষদ নেতৃত্ব রয়েছেন, আমার বাড়িতে অনেকেই গিয়েছিলেন, আমাকে অনেকেই ফোন করেছেন। ওনারা আমাকে ওনাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য জানিয়েছেন এবং ওনারা পদ দেবেন, সেই পদে বসাবেন, সেই জন্য ওনারা আমাকে আহ্বান করেছেন। কিন্তু আমি বিজেপির রাজনৈতিক দলের সঙ্গে, আমার প্রথম জীবনটা বিজেপি রাজনৈতিক দল, আমি যদি পার্টি করি বিজেপি পার্টি করব, আর যদি পার্টি থেকে অব্যাহতি নিতে হয় তাহলে আর কোনো রাজনৈতিক দলে আমি কোনোদিনই যাব না। সেদিন হয়তো যেদিন বিরোধী দলনেতা এসেছিল তার শরীর খারাপ ছিল, তিনি হাসপাতালে ভর্তি ছিল বলছেন, কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় কোনো কাজেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই 3 বিধায়কই দেখা যাচ্ছে, এই বিষয়টাকে কী নজরে নিচ্ছেন আপনার? দেখুন, একজন জেলা সভাপতি উনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, মণ্ডল সভাপতিকে অবগত করে যাবেন না। উনি কাজ করছেন, ওনার কাজের সঙ্গে উনি যুক্ত আছেন। এরপর আপনাকে বলি, এমনি ওনার একটা হার্টের সমস্যা নিয়ে উনি কয়েকবারই ব্যাঙ্গালোর গিয়েছেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখে আসার পরে উনি এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, এখনও অসুস্থ হয়ে রয়েছেন। তবে আশা করছি খুব শিগগিরই উনি মাঠে নামবেন এবং কাজ করবেন।
অনেক ধন্যবাদ। নমস্কার। প্রায়শ্চিত্ত নয়, পুরোটাই নাটক হচ্ছে। আমরা নাটক দেখছি বসে বসে। আজকে হেরে যাওয়ার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত। কেন হেরে যাওয়ার 2 মাস আগে ওনারা আসেননি কেন? ওনারা যে কাজ করতে পারছে না, ওনাদের যে সমস্যা হচ্ছে, ওনারা কোথায় লিখিত জানিয়েছিলেন? ওনারা কেন জানেননি রাজ্য নেতৃত্বের কাছে? আজকে হেরে গেছে বলে আজকে নাটক করতে বেরিয়েছেন সব, নাকি নাটক দেখা হচ্ছে? আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে কি কাজটা হয়েছে? যে ছেলেগুলো 14 দিন ধরে জেল খাটছে, তাদের সংসারগুলো চলেনি, তাদেরকে কেন আর্থিক সহযোগিতা করা হলো না? কেন তাদের পাশে গিয়ে তারা দাঁড়ালেন না? শুধু ছবি তোলার জন্য, খবরে ভাইরাল হওয়ার জন্য কি গিয়েছিলেন? আমার কাছে ওই খবর ভাইরাল হওয়ার দরকার নেই। কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বুথের কর্মীরা খেটে লড়াই দিয়েছে, তারা জেল খাটছে, তাদের সংসারগুলো চালাতে হবে। তার জন্য কতটা করেছে সেটা দেখতে হবে। আজকে বিগত 3 মাস কেন যাননি তারা? আজকে 3 মাস নয়, আমি আমার গোঘাট বিধানসভা নিয়ে বলবো, আজকে বিগত 3 বছর কেন বিশ্বনাথ কারক কোথাও যায়নি? কে দেখেছে বিশ্বনাথ কারককে? আজকে শাসক দল বললে তো হবে না, আমরা নিজেরাও বলছি, আমাদের লজ্জা লাগে। তাই এমএলএকে বারবার বলছি, হলে আপনি রাস্তায় নামুন, নাহলে পুরোপুরি একদম দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর ঢুকে যান। তিনি কি উপহার পাবেন খুব তাড়াতাড়ি তৃণমূলে? দেখবেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। উপহারের লিমিট তো কাউকে বলা যায় না, কে কোন লিমিট পাবে। দেখুন, কেউ গলার হারও পেতে পারে, কানের ঝুমকাও পেতে পারে, কেউ আবার 4 চাকা 10 চাকা 16 চাকাও পেতে পারে। তো দেখবেন এমন একটা উপহার পাবে যে উপহারটা শাসক দলের সঙ্গে খুব মিল আছে। বিগত 2 দিন আগে খানাকুলে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে 3 বিধায়ক বিশ্বনাথ কারক, সুশান্ত ঘোষ, মধুসূদন বাগকে দেখা গেল, জেলার সভাপতি বিমান ঘোষকে দেখা যায়নি। কি বলবেন? উনি বাইরে গিয়েছিলেন। বারবারই বাইরে যাচ্ছে। উনি গিয়েছিলেন ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। উনি ফিরেছেন সম্ভবত কাল। উনি ছিলেন না এখানেতে। ঠিক আছে।